গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 27 ফেব্রুয়ারি 2024-এর কী কী গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে সেগুলো নিয়ে ডিসকাস করব, তার সাথে সাথে রিলেটেড স্ট্র্যাটেজিক এগুলো। WBPSC ফুড এসআইয়ের প্রিপারেশন যারা যারা নিচ্ছ তারা 20টা ফুল লেন্থ মক টেস্ট উইথ সলিউশন দিতে পারো, তোমাদের অ্যাভেলেবেল রয়েছে আমাদের অ্যাপ বা ওয়েবসাইটে। তোমরা এটার জন্য এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, অথবা দেখো ডেসক্রিপশন বক্সে তোমাদের এই টাইটেলের উপর ক্লিক করলেই এখানে লিঙ্ক দেওয়া আছে, ঠিক আছে? WBPSC ক্লার্কশিপ প্রিলিও মেন পরীক্ষা, এই লিঙ্ক থেকে গিয়ে তোমরা ডাইরেক্ট এটাতে জয়েন করতে পারো। কিভাবে জয়েন করবে সেটার একটা টিউটোরিয়াল ভিডিও এই টেলিগ্রাম গ্রুপটাতে দেওয়া রয়েছে, নলেজ অ্যাকাউন্ট হেল্প। অথবা তোমরা এই অ্যাপেতে নিজেদের নাম আর মোবাইল নম্বর দিয়ে রেজিস্টার করে হেল্প চ্যাট থেকেও এটা বলতে পারো। এছাড়া আমাদের পরিবর্তন ব্যাচ, যেটা WBPর জন্য তোমাদের যে কোনো পুলিশ পরীক্ষার জন্য 4 মার্চ থেকে স্টার্ট হচ্ছে, তোমরা চাইলে এটাতে জয়েন করতে পারো। এখনই এনরোল করলে তোমরা এখানে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজগুলো আপাতত অ্যাটেন্ড করতে পারবে। তো এখানে এই যে অফার প্রাইসটা রয়েছে এটা তোমাদের 4 মার্চ পর্যন্ত থাকছে। এছাড়া তোমাদের WBPSC ক্লার্কশিপের প্রিলিয়ার মেরিট ইন্টিগ্রেটেড ব্যাচ তো চলছেই রানিং, তোমরা চাইলে এটাতেও জয়েন করতে পারো। এই নাম্বারে যোগাযোগ করে নাও তোমরা, অথবা ওয়েবসাইটে গিয়ে সাইন আপ করে লগ ইন করে তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কগুলো থেকেও জয়েন করতে পারো, কিংবা তোমরা আমাদের যে অ্যাপ রয়েছে সেই অ্যাপের যে চ্যাট সেকশন, হেল্প চ্যাট সেকশন, সেখানেও আমাদেরকে জানাতে পারো। আর যদি এরপরেও তোমাদের কোনো অসুবিধা হয়, এই হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট চ্যাট করে তোমরা কথা বলতে পারো আমাদের সাথে। আজকে প্রথম প্রশ্ন যেটা দেখব, ভারত আর কোন দেশের সাথে ধর্মাগারিয়ান নামে একটি যৌথ সামরিক মহড়ার অনুষ্ঠিত হচ্ছে? ভারত আর কোন দেশের সাথে এটা হচ্ছে? দেখো, জাপানের সাথে ভারতের হচ্ছে ধর্মাগারিয়ান নামের একটা যৌথ সামরিক মহড়া। ভারতীয় সেনাবাহিনী এবং জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স 25শে ফেব্রুয়ারি 2024-এ 5th এই যৌথ সামরিক মহড়া ধর্মাগারিয়ান এটা শুরু করছে। ভারতীয় সেনাবাহিনী এবং জাপান গ্রাউন্ড সেলফ ডিফেন্স ফোর্স এর মধ্যে এই মহড়াটা 25শে ফেব্রুয়ারি থেকে 9ই মার্চ 2024 পর্যন্ত রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জে পরিচালিত হচ্ছে। অবজেক্টিভ, দ্য এক্সারসাইজ এইমস টু এনহ্যান্স মিলিটারি কোঅপারেশন বিটুইন দ্য টু নেশনস। দুটো নেশনের মধ্যে মিলিটারি কোঅপারেশন এনহ্যান্স করার জন্য এটা করা হচ্ছে। 2024 সালের ফেব্রুয়ারি মার্চ মাসে ধর্মাগারিয়ানের কোন সংস্করণের আয়োজন করা হচ্ছে? প্রশ্ন তোমাদের এইভাবে আসতে পারে, তো সেক্ষেত্রে উত্তর কি করবে? 5th এডিশন। ধর্মাগারিয়ানের 5ম সংস্করণ কোন স্থানে আয়োজিত হয়েছিল? এইভাবে প্রশ্ন আসতে পারে, উত্তর তোমাদের তখন হয়ে যাবে রাজস্থানের মহাজন ফিল্ড ফায়ারিং রেঞ্জ। জাপানের বর্তমান রাজা যুবরাজ নারুহিতো, জাপানের রাজা যুবরাজ নারুহিতোর শাসনকাল কী নামে পরিচিত? জাপানের রাজা প্রিন্স নারুহিতোর রাজত্বকাল রেইওয়া নামে পরিচিত। খুব ইম্পর্ট্যান্ট একটা তোমাদের এখানে জিজ্ঞাসকে বললাম। নেক্সট দেখো, সম্প্রতি কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? কর্ণাটক হাইকোর্টের প্রধান বিচারপতি নিলয় বিপিন চন্দ্র আঞ্জারিয়া নিযুক্ত হলেন নতুন প্রধান বিচারপতি হিসাবে কর্ণাটক হাইকোর্টের। বিচারপতি নিলয় বিপিন চন্দ্র আঞ্জারিয়া কর্ণাটক হাইকোর্টের 34তম প্রধান বিচারপতি হিসাবে নিযুক্ত হলেন। ভারতীয় সংবিধানের ধারা 217-র অধীনে ভারতের রাষ্ট্রপতি কর্তৃক হাইকোর্টের একজন বিচারপতি নিয়োগ করা যেতে পারে। হাইকোর্টের বিচারপতি অপসারণের পদ্ধতি আমরা যদি দেখি, রাষ্ট্রপতির আদেশে উচ্চ আদালতের একজন বিচারপতিকে তার পদ থেকে অপসারণ করা যেতে পারে। এই ধরনের অপসারণের জন্য একই অধিবেশনে সংসদের একটি ভাষণ পেশ করার পরই রাষ্ট্রপতি অপসারণের আদেশ জারি করতে পারেন। ভাষণটা সংসদের প্রতিটি কক্ষের একটি বিশেষ সংখ্যাগরিষ্ঠ দ্বারা সমর্থিত হতে হবে, অর্থাৎ সেই কক্ষের মোট সদস্য সংখ্যার সংখ্যাগরিষ্ঠ এবং সেই কক্ষের 2/3 কম নয় এমন সংখ্যাগরিষ্ঠ সদস্য উপস্থিত এবং ভোট দিচ্ছেন সেরকম। নেক্সট, ভারতের কোন রাজ্যে প্রথম কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে? কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপিত হতে চলেছে উত্তরপ্রদেশে। উত্তরপ্রদেশের গোন্ডা জেলার বন বিভাগ কচ্ছপ সার্ভাইভাল অ্যালায়েন্স ফাউন্ডেশন ইন্ডিয়ার সাথে সমন্বয় করে গোন্ডা জেলার ঘাঘরার উপনদী সরিয়ু নদীতে একটা কচ্ছপ সংরক্ষণ কেন্দ্র স্থাপিত করতে চলেছে। গোন্ডা জেলা তার রিচ টার্টল ডাইভার্সিটির জন্য পরিচিত। উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। লোকনৃত্য যদি দেখি, নৌটাঙ্কি, রাসলীলা, কাজরি ঝোড়া, চাপেলি চাইতা। ন্যাশনাল পার্ক দুধুয়া ন্যাশনাল পার্ক, প্রতিষ্ঠা দিবস 24শে জানুয়ারি 1950।
নেক্সট, টি-20 ক্রিকেটে দ্রুততম 10,000 রান সম্পূর্ণকারী খেলোয়াড় কে? দ্রুততম 10,000 রান সম্পূর্ণকারী খেলোয়াড় হচ্ছেন বাবর আজম। পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম 21শে ফেব্রুয়ারি 2024-এ টি-20 ক্রিকেটে 10,000 রান করার দ্রুততম ব্যাটসম্যান হয়ে উঠেছেন। বাবর আজম 271 ইনিংসে 281 ম্যাচ এবং 11 বছর 82 দিনে কৃতিত্ব অর্জন করলেন। ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিস গেল 285টা ইনিংস 290 ম্যাচে 11 বছর 215 দিনে কৃতিত্ব অর্জন করেছিলেন। ভারতের বিরাট কোহলি 299টা ইনিংসে 314টা ম্যাচে 14 বছর 176 দিনে এই কীর্তি অর্জন করেছেন। বিরাট কোহলি প্রথম ভারতীয় যিনি টি-20 ক্রিকেটে 10,000 রান করেছেন, আর বিরাট কোহলির পর টি-20 ক্রিকেটে 10,000 রান পূর্ণ করেছেন অধিনায়ক রোহিত শর্মা। টি-20 ক্রিকেটে প্রথম 10,000 রান কে করেছেন? যদি তোমাদের প্রশ্ন আসে কি বলবে? ক্রিস গেল। টি-20 ক্রিকেটে 10,000 রান করা প্রথম ভারতীয় কে? বিরাট কোহলি। টি-20 ক্রিকেটে কতজন ভারতীয় ব্যাটসম্যান 10,000 রান পূর্ণ করেছেন? 2 জন, বিরাট কোহলি এবং রোহিত শর্মা। নেক্সট, কে সম্প্রতি লোকমত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার 2024 LMOT 2024-এ একটি বিশেষ পুরস্কারে সম্মানিত হয়েছেন? ঈশা আম্বানি। মুম্বাই বা মহারাষ্ট্র ভিত্তিক রিলায়েন্স রিটেল ভেঞ্চার্স লিমিটেডের পরিচালক মুম্বাইতে লোকমত মহারাষ্ট্রিয়ান অফ দ্য ইয়ার 2024 হিসাবে মনোনীত হয়েছেন। ঈশা আম্বানি ব্যবসার ক্ষেত্রে তার উল্লেখযোগ্য অবদানের জন্য সম্মানিত হয়েছেন। কোন দিন ভারতে কেন্দ্রীয় আবগারি দিবস পালন করা হয়? সেন্ট্রাল এক্সাইজ ডে পালন করা হয় 24 ফেব্রুয়ারি। কেন্দ্রীয় আবগারি দিবস প্রতি বছর 24শে ফেব্রুয়ারি ভারতে পালিত হয়। কেন্দ্রীয় পণ্য এবং ফি সীমার বিভিন্ন দিক সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য এই দিনটা পালন করা হয়। 1944 সালের 24শে ফেব্রুয়ারি দেশে কেন্দ্রীয় আবগারি আর লবণ আইন পাস হয়। সেন্ট্রাল বোর্ড অফ এক্সাইজ অ্যান্ড কাস্টমের চেয়ারম্যান হচ্ছেন সঞ্জয় কুমার আগরওয়াল। সদর দপ্তর নিউ দিল্লি। প্রতিষ্ঠিত হয়েছিল 1964 1 জানুয়ারি। নেক্সট, কোন রাজ্য বেকার বা বেকার যুবকদের সুদমুক্ত ঋণ প্রদানের জন্য সম্প্রতি স্বতন্ত্র যুব উদ্যমী স্কিম বা স্বয়ং অনুমোদন করেছে? এটা করেছে উড়িষ্যা। বেকার যুবকদের সুদমুক্ত ঋণ প্রদান এবং উড়িষ্যার যুবকদের মধ্যে স্বকর্মসংস্থানের জন্য উড়িষ্যা মন্ত্রিসভা স্বতন্ত্র যুব উদ্যমী স্কিম বা স্বয়ং নামে একটা নতুন স্কিম চালু করেছে। এই স্কিমের অধীনে উড়িষ্যার গ্রামীণ এবং শহর উভয় এলাকায় বসবাসকারী 18 থেকে 35 বছর বয়সী যোগ্য যুবকরা একটি নতুন ব্যবসা শুরু করতে বা বিদ্যমান ব্যবসা মানে এক্সিস্টিং বিজনেস সম্প্রসারণের জন্য 1 লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। নেক্সট হচ্ছে, গ্র্যান্ডমাস্টার ফ্যাবিয়ানো কারুয়ানাকে পরাজিত করে কে সম্প্রতি উদ্বোধনী ফ্রিস্টাইল দাবা GOAT চ্যালেঞ্জ জিতেছেন? ম্যাগনাস কার্লসেন জিতেছেন। নরওয়েজিয়ান গ্র্যান্ডমাস্টার ম্যাগনাস কার্লসেন 2024 ফ্রিস্টাইল দাবা GOAT একটি দাবা 960 ক্লাসিক্যাল টুর্নামেন্ট, যেটা 2024 সালের 9 থেকে 16 ফেব্রুয়ারি জার্মানির উইসেন হাউসে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, ভারতের প্রথম ভার্চুয়াল ATM চালু করার জন্য কোন কোম্পানি সম্প্রতি 24শে ফেব্রুয়ারি 5টা ভারতীয় ব্যাংক IDBI ব্যাংক, ইন্ডিয়ান ব্যাংক, অ্যাক্সিস ব্যাংক, জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংক এবং কারুর বৈশ্য ব্যাংক এর সাথে অংশীদারিত্ব করেছে? পেমার্ট ইন্ডিয়া। ট্রানজাকশন লিমিটস যদি দেখি, মিনিমাম উইথড্রল অফ ₹100, ম্যাক্সিমাম 2000 পার ট্রানজাকশন। মান্থলি ক্যাপ ₹10,000, ম্যাক্সিমাম লিমিট ফর ভার্চুয়াল ATM উইথড্রলস। নেক্সট, কোন ব্যাংক সম্প্রতি 8ই ফেব্রুয়ারি 2024-এ তার 89তম ব্যবসায়িক সূচনা দিবস উদযাপন করেছে? ব্যাংক অফ মহারাষ্ট্র। 8ই ফেব্রুয়ারি 2024-এ ব্যাংক অফ মহারাষ্ট্রের পুনেতে মহাপরিবর্তন দিবস 2.0 হিসাবে তার 89তম ব্যবসায়িক সূচনা দিবস উদযাপন করেছে এবং 89টা নতুন ডিজিটাল পণ্য আর পরিষেবা চালু করেছে। চিফ এক্সিকিউটিভ অফিসার AS রাজীব প্রতিষ্ঠিত হয়েছিল 16 সেপ্টেম্বর 1935-এ এবং প্রতিষ্ঠাতা DK সাথে ভিজি কালে। সদর দপ্তর পুনেতে রয়েছে। মহিলাদের জন্য টেকসই স্বকর্মস্থান তৈরির জন্য সম্প্রতি কোন কোম্পানি ডিজিটাল নারী প্ল্যাটফর্ম চালু করেছে? ডিজিটাল নারী প্ল্যাটফর্ম এটা রিসেন্টলি চালু করেছে পে নিয়ারবাই। মুম্বাই ভিত্তিক নিয়ারবাই টেকনোলজিস প্রাইভেট লিমিটেড মহিলাদের জন্য টেকসই সংস্থান তৈরি করতে ডিজিটাল নারী প্ল্যাটফর্ম চালু করেছে।
কোন ব্যাংক সম্প্রতি স্টেলার সেভিংস অ্যাকাউন্ট নামের একটি নতুন সেভিংস অ্যাকাউন্ট চালু করেছে? ফেডারেল ব্যাংক। Federal Bank Limited has launched a new savings account called Stellar Saving Account. The account holders are offered with a power-packed, eco-friendly Stellar debit card, which is powered by contactless MasterCard technology. Federal Bank Limited হচ্ছে ভারতীয় বেসরকারি ব্যাংক, যার সদর দপ্তর আলুভাতে রয়েছে, কোচি মানে কেরালাতে। চিফ এক্সিকিউটিভ অফিসার শ্যাম শ্রীনিবাসন। প্রতিষ্ঠিত হয়েছিল 1931 23 এপ্রিলে। প্রতিষ্ঠাতা কেপি হারমিস। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই দেখে নাও। কাশ্মীরের ইতিহাস নিয়ে কলহনের রচিত বইয়ের নাম কি? রাজতরঙ্গিনী। ভূমধ্যসাগরের চাবি কাকে বলা হয়? জিব্রাল্টার প্রণালী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে বিধবা বিবাহ আইন কোন বছর পাস হয় এবং রাজ্যসভায় কে সভাপতিত্ব করেন? এগুলো শেষকালে আমাকে কমেন্টে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে দেখো কতগুলো উত্তর করতে পারো। 26 ফেব্রুয়ারি 2024 আমাদের প্রশ্ন কী কী ছিল? কে সম্প্রতি বৈজ্ঞানিক গবেষণা 2023 জন্য ঘনশ্যাম দাস বিড়লা পুরস্কারে সম্মানিত প্রথম মহিলা হয়েছেন? অদিতি দে সেন দে। নিম্নলিখিত কোন খেলোয়াড় সম্প্রতি 2024 সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত বেঙ্গালুরু ওপেন 2024 পুরুষদের ডাবলসের শিরোপা জিতেছেন? সাকেত মাইনেনি এবং রামকুমার রামনাথন। লোকসভার প্রাক্তন স্পিকার মনোহর যোশী মারা গেলেন। ইনি কোন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীও ছিলেন? মহারাষ্ট্র। কোন কোম্পানি সম্প্রতি ভারতের গ্রাহকদের জন্য একটি মেড ইন ইন্ডিয়া অ্যান্ড্রয়েড বেসড মোবাইল অ্যাপ্লিকেশন স্টোর ইন্ডাস অ্যাপ স্টোর চালু করেছে? ফোনপে। কোন কোম্পানি সম্প্রতি কল্পনা ফেলোশিপ চালু করেছে? ভারতের প্রথম ধরনের ফেলোশিপ প্রোগ্রাম, যেটা মহাকাশ সেক্টরে মহিলা ইঞ্জিনিয়ার্সদের জন্য নিবেদিত। স্কাইরুট এরোস্পেস প্রাইভেট লিমিটেড। নীরজ চোপড়া দ্য ম্যান হু মেড হিস্ট্রি বইটার লেখককে? এটা লিখেছেন নরিশ প্রীতম। কোন শহরে বহুপাক্ষিক নৌমহড়া 2024 মিলন 24 12তম সংস্করণ শুরু হয়েছে? বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। উত্তর পূর্ব ভারতের প্রথম কোন রাজ্য 2024 সালের ফেব্রুয়ারিতে সিএম জন আরোগ্য যোজনা সবার জন্য একটি সার্বজনীন স্বাস্থ্য বীমা প্রকল্প চালু করেছে? ত্রিপুরা। 2024 সালের ফেব্রুয়ারিতে আশিস বিজয়কর কোন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এমডি এবং সিও হিসাবে নিযুক্ত হয়েছেন? এসবিএম ব্যাংক। সয়েল হেলথ কার্ড ডে কবে পালিত হলো? 19 ফেব্রুয়ারি। চাঁদে অবতরণকারী প্রথম ব্যক্তিগত মহাকাশযান প্রাইভেট স্পেসক্রাফটের নাম কি? ওডিসিয়াস। বিশ্ব চিন্তা দিবস WTD 2024 কবে বিশ্বব্যাপী পালিত হলো? 22 ফেব্রুয়ারি 2024। এগুলো ছিল তোমাদের আগের দিনের কারেন্ট অ্যাফেয়ার্স। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। যারা নতুন রয়েছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও, যাতে প্রত্যেক দিন তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের নোটিফিকেশন ঠিকঠাকভাবে যায়। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।